নমস্কার বন্ধুরা, ইউনিশিল্পিস কিচেনে সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে চিড়ের পোলাও। তো খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আজকে আমার এই চিড়ের পোলাও রেসিপিটি। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে আমরা রেসিপিটা শুরু করে নিই। চিড়ে পোলাও বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চিড়ে। আমি পাতলা চিড়েগুলো নিয়েছি। তো পোলাও করার জন্য আপনারা মোটা চিড়েগুলো নেবেন, যেগুলো লাল কালারের হয়, ওগুলোতে চিড়ের পোলাও ঝরঝরে হয়। তো এই চিড়েতে খুব একটা ঝরঝরে পোলাও হবে না। তো আমার এই পাতলা চিড়েটা ভালো লাগে বলে আমি পাতলা চিড়েটা নিয়েছি। আপনারা যে মোটা টাইপের চিড়েগুলো হয় সেগুলো নিয়ে পোলাও বানাবেন। তো চিড়েটাকে এবার 2-3 বার জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। খুব বেশি করে ধোয়ার দরকার নেই, 2-3 বার ধুলেই যথেষ্ট। এবার চিড়েটাকে আমরা জল ঝরাতে দেবো। এবার চিড়ে জল ঝরে গেলে তার মধ্যে আমরা দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। আর লবণ আর চিনি চিড়ের মধ্যে এইভাবে মাখিয়ে রাখলে চিড়েটা আর বেশি গলবে না, তাহলে আর একটু ঝরঝরে থাকবে। যদিও চিড়েটা নরম, একদম গলে গেছে, তো খুব একটা ঝরঝরে হবে না। তো আপনারা মোটা চিড়ে দিয়ে চিড়ে পোলাও করবেন, তাহলে কিন্তু চিড়েটা ঝরঝরে হবে। তো এইবার নিয়েছি এখানে আমি 2 মিডিয়াম সাইজের আলু, আর নিয়েছি 2 মিডিয়াম সাইজের গাজর, আর নিয়েছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। সবগুলো আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এইবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এই ঘিয়ের মধ্যে আমি কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ একটু হালকা করে ভেজে নেব। তো কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিলাম। তো কিশমিশ আর কাজু বাদামের পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তো কাজু বাদাম খুব একটা বেশি ছিল না, তাই যে কটা ছিল আমি সে কটা দিয়ে দিলাম। তো কিশমিশ আর কাজু বাদাম ভালো করে ভাজা হয়ে গেল। এবার ওই কড়াইতেই আমি 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমরা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ আর 2টো তেজপাতা। এবার লবঙ্গ, তেজপাতা, দারুচিনি, এলাচ একটু নাড়াচাড়া করে নিয়ে লাল লাল হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা। তো পেঁয়াজ কুচি দিয়ে যদি চিড়ে পোলাও না খেতে চান তাহলে দেওয়ার দরকার নেই, তবে পেঁয়াজ দিয়ে চিড়ে পোলাওটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা অবশ্যই একবার পেঁয়াজ দিয়ে চিড়ে পোলাওটা করে দেখবেন। তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিলাম 2 থেকে 2.5 মিনিট। তারপরে আমার মধ্যে দিয়ে দিচ্ছি যে গাজর, আলু, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সবই একবারে দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তো লবণটা দেখে দেবেন, আমার চিড়ের মধ্যে কিন্তু আমরা লবণ দিয়েছি। এবার আলুটা ভাজার জন্য যতটা লবণ লাগবে সেই পরিমাণে লবণ দেবেন, আর দিয়ে দেবেন সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই, খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে গাজর আর আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। গাজর আলু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে একটু দেখে নিচ্ছি খুন্তি দিয়ে, ভালো মতো ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এইবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো যে চিড়েটাকে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চিড়েগুলোকে। তো চিড়েগুলো দিয়ে এবার গাজর আর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো আমি এই নরম চিড়ে দিয়ে চিড়ে পোলাওটা করছি। আমার এই নরম চিড়ে দিয়ে চিড়ে পোলাওটা খেতে খুব ভালো লাগে। তো শক্ত শক্ত চিড়ে দিয়ে আমার চিড়ে পোলাও খুব একটা ভালো লাগে না, ওই জন্য আমি এটা দিয়ে করছি। আপনারা দেখে আবার বলবেন না যে চিড়েটা গলে গেছে বা কিছু। তো এটা দিয়ে আমার ভালো লাগে বলে আমি এটা দিয়ে করছি। তো চিড়েটা আলু গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবার পর আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ রেখেছিলাম, সেই ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবার কাজু বাদাম আর কিশমিশ আর ঘি দিয়ে চিড়েটাকে আবার একটু নাড়াচাড়া করে নিলেই রেডি চিড়ের পোলাও। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে সুন্দরভাবে আমি চিড়ে পোলাওটা বানিয়ে নিলাম। আপনারাও একবার এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন, খেতে অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা আজকে আমার চিড়ে পোলাও রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুনদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।